আসসালামু আলাইকুম। আজকে আমরা পিভট টেবিলের মাধ্যমে একটা টেবিল অ্যানালাইসিস করা শিখব। আমরা পিভট টেবিল ব্যবহার করে যে কোনো টেবিলের অ্যানালাইসিস করতে পারি। এখানে আমাদেরকে যে টেবিলটা দেওয়া আছে সেখানে আইডি নাম্বার, ডেট, প্রোডাক্ট, রিজিয়ন, সেলস মেথড, প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট, কোয়ান্টিটি, রেভিনিউ, এক্সপেন্স ইত্যাদি উল্লেখ আছে। এগুলোর মাধ্যমে আমরা কোন প্রোডাক্টটা কী পরিমাণ রেভিনিউ হয়েছে, এর কস্ট কত, এর কোয়ান্টিটি, তারপর ডেট, আইডি নাম্বার, পিভট টেবিল ব্যবহার করে ইত্যাদি সহজেই আমরা অ্যানালাইসিস করতে পারি। তো এই জন্য প্রথমে আমরা টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা Ctrl+A ক্লিক করব। দেন আমাদের পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এই পুরো এরিয়াটাকে টেবিলে রূপান্তর করার জন্য Ctrl+T চাপার পর এখানে ওকে প্রেস করে দিলে এটা পুরো একটা টেবিলে তৈরি হয়েছে। দেন আমরা উপরের দিকে ইনসার্ট এখানে যাব। ক্লিক করার পর পিভট টেবিলে চাপ দেওয়ার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে আমরা নতুন একটা ওয়ার্কশিট নিয়ে কাজ করতে চাই নাকি এক্সিস্টিং ওয়ার্কশিট। এই যে এক্সিস্টিং ওয়ার্কশিটে প্রেস করলে এই সাইডে একটা ওয়ার্কশিট দেখাবে, কিন্তু আমরা নিউ ওয়ার্কশিট দিয়ে কাজ করতে চাই, এই জন্য আমরা ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করার পর এই তো আমাদের কাঙ্ক্ষিত পিভট টেবিল তৈরি হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এই পিভট টেবিল ফিল্ড থেকে আমরা যে কোনো তথ্য অ্যানালাইসিস করতে পারি। যেমন আমাদের টেবিলে আমরা রেভিনিউ দেখতে চাই, তো রেভিনিউ দেখার জন্য এখানে আমরা রেভিনিউ অপশনে ক্লিক করলে আমাদের সাম অফ রেভিনিউ, টোটাল রেভিনিউ শো করতেছে। দেন আমরা আরেকটু স্পেসিফিকভাবে দেখতে চাইলে কোন প্রোডাক্টের কী পরিমাণ রেভিনিউ এটা দেখতে চাইলে আমরা প্রোডাক্টে ক্লিক করি। দেন আমাকে প্রোডাক্ট ওয়াইজ রেভিনিউগুলো শো করতেছে, গ্র্যান্ড টোটাল শো করতেছে। দেন আমরা যদি আরেকটু ব্রডলি অ্যানালাইসিস করতে চাই আমরা রিজিয়ন প্রেস করলে এই আমাদের কোন রিজিয়নে কী পরিমাণ সেলস হয়েছে, নর্থ আমেরিকা, সাউথ আফ্রিকা কোন প্রোডাক্টটা কী পরিমাণ রেভিনিউ হয়েছে। দেন আমরা প্রাইস পার ইউনিট দেখতে পারি, এই জন্য আমরা এখানে ক্লিক করলেই প্রাইস পার ইউনিট এসে পড়ছে। এখানে সাম অফ প্রাইস পার ইউনিট আছে। আমরা যদি অ্যাভারেজ ফর্মে দেখতে চাই তাহলে যে এখানে আমরা নিচে ভ্যালু অপশন আসবো, এখানে আমরা এই সাম অফ প্রাইস পার ইউনিটে ক্লিক করার পর ভ্যালু ফিল্ড সিটিং এখানে আসার পর এই যে এটা সাম ওয়াইজ দেওয়া আছে। এটা যদি আমরা অ্যাভারেজ ফর্মে নিতে চাই তাহলে দেন অ্যাভারেজ ক্লিক করবো। ওকে, এই যে এটা আমাদের অ্যাভারেজ ফর্মে দেওয়া আছে। দেন আমরা যদি কস্ট পার ইউনিট দেখতে চাই তাহলে যে এখানে কস্ট পার ইউনিটও শো করতেছে, এটাও সামওয়াইজ শো করতেছে। এটার কেউ যদি আমরা অ্যাভারেজভাবে দেখতে চাই তাহলে একইভাবে আমরা এখানে আসবো। এখানে আসার পর সাম অফ কস্ট পার ইউনিট, ভ্যালু ফিল্ড সিটিং, দেন অ্যাভারেজ। ওকে বাটন প্রেস, অ্যাভারেজ কস্ট পার মিনিট শো করতেছে। এর সাথে যদি আমরা আরও কিছু অ্যাড করতে চাই, এক্সপেন্স এসে গেছে। আমরা যদি আইডি নাম্বারগুলোর সাথে শো করতে চাই, যেদিকে আইডি নাম্বার, সাম অফ আইডি নাম্বারগুলো আসছে, ডেট, এই যেখানে ডেট শো করতেছে জানুয়ারি, এপ্রিল, জুলাই, আগস্ট। এভাবে আমরা ইচ অ্যান্ড এভরি সেক্টর আমরা অ্যানালাইসিস করতে পারি সহজে পিভট টেবিলের মাধ্যমে। এছাড়াও আমরা যদি শীট 1-এ নতুন কলাম অ্যাড করি বা বাদ দেই সেটাও আমাদেরকে শো করবে। সাপোজ আমি
এই একটা রো সিলেক্ট করার পর কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই প্রোডাক্টের নামটা আমি শুধু চেঞ্জ করে দিলাম। এইখানে সাপোজ অ্যান্ড্রয়েড দিলাম। অ্যান্ড্রয়েড আইডি নাম্বারটা চেঞ্জ করে দিলাম। দেন আমরা যদি আবার শিফট করতে ফিরে যাই, এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা যে টেবিল বা কলামটা অ্যাড করলাম সেটা এখানে পেয়ে যাব। এখানে এই আমরা মান এই যে এখানে আমি অ্যান্ড্রয়েড অ্যাড করছি, এটা শো করতেছি। তো এইভাবে আমরা পুরো টেবিলটা অ্যানালাইসিস করতে পারি খুব সহজেই। প্রথমে আমরা যে কোনো টেবিল থেকে পিভট টেবিল তৈরি করব। পিভট টেবিল তৈরি করার পর পিভট টেবিল ফিল্ড থেকে কাঙ্ক্ষিত কমান্ড অনুযায়ী আমরা যে কোনো তথ্য অ্যানালাইসিস করতে পারি খুব সহজেই। ধন্যবাদ।